এটা দিয়ে আবার এক নতুন ভেড়া যাকে বলে সেই ভেড়ার মতো। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই হচ্ছে এই সনেটটেক, চরজালালপুর সনটেক। ওই যে হচ্ছে উত্তর নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই দেখা যাইতেছে। ওটার সাইনবোর্ডটা আমরা একটু দেখাবো, যদিও এই যে উত্তর 31 নম্বর উত্তর নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে এটা হচ্ছে স্থাপিত 1976, চরভদ্রাসন ফরিদপুর। এটা চরভদ্রাসন উপজেলার এটি জাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে বিভিন্ন দূর দূরান্তের এবং বাংলাদেশের প্রকৃত যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশের যে অপরূপ সুন্দর যে গ্রাম, অপরূপ সুন্দর যেই গ্রামীণ পরিবেশ, সেখানে আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব। মন্ডলী, অপরূপ সুন্দর গ্রাম বাংলা দৃশ্য। এই হচ্ছে প্রকৃত গ্রাম বাংলা, এটা হচ্ছে প্রকৃত গ্রাম বাংলা। এই হলো গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। এই হলো প্রকৃত গ্রাম। হ্যাঁ, এই যে না ভেড়া নাকি জানি, আবার এক নতুন প্রজাতি। এটার নাম কি ভাই? গারল। গারল। ওই যে দেখি এগুলি মনে পাহাড়ে থাকে বেশি। ওই যে এরকম সিঙ্গালাতা আমরা ডিসকভারি চ্যানেলে দেখি। এটা কার? মালিক, কেলার বাগান মালিক। ওই প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন বেড়ার মতোই, কিন্তু এটা লেজ বড়, যাকে বলা হয় গারল। এই জিনিসটা আমি বোধহয় আমার চোখে আমি মানে চাক্ষুষ প্রথম দেখলাম এরকম প্রজাতির, একটা বিরল প্রজাতির জিনিস। কিরকম না, ল্যাঞ্জা অনেক বড় হচ্ছে। এই জায়গায় কি ওই যে ওরা থাকে, কলার বাগানের লোকজন থাকে? ওই বাগান মালিক এই যে না, মিন্টু ভাই। আচ্ছা মিন্টু ভাই, জি আপনি কি আমার সাথে একটু কথা বলতে পারবেন? একটু ইন্টারভিউ দিবেন? এটা একটু ওই যে অন করা আছে, একটু মুখের কাছে রাখবেন। আর সেটা হচ্ছে, মিন্টু ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আপনার নিজস্ব জেলা, একটু মুখের কাছে রাখবেন। নিজস্ব জেলা ফরিদপুর জেলা, চরভদ্রাসন থানা, শালিপুর চরবাড়ি। ও, তার মানে তো তাহলে আপনার দেশি ভাই। চরভদ্রাসন উপজেলার মধ্যে পড়ছে, এটা জায়গান্দা ইউনিয়ন। আপনার শালিপুর মনে হয় ইউনিয়নের মধ্যে পড়ছে, তাই না? তাহলে তো আর অন্য এলাকার না, আপনি আমাকে এলাকার ভাই। আপনি আমি যে জিনিসটা দেখলাম, এই যে ভেড়ার মতো, এটার নাম কি বললেন ভাই? গারল না? আসলে এই যে লেজ বড়, এটুকু পার্থক্য, তাছাড়া বাকিটা মোটামুটি ভেড়ার মতো। তাছাড়া এই দেখি যে লেজটা আর কি একটু বড়। এগুলো আমি ডিসকভারি চ্যানেল দেখছি, কিন্তু বাস্তব চোখে প্রথম দেখলাম। মিন্টু ভাই না? তাই আপনার যেরকম গারল কত কি আছে? 31টা। আর আপনি দূরে থেকে আসেন, আপনার এলাকারই, তাই আপনার এখানে আর কিসের বাগান আছে? কলার বাগান আছে। কলার বাগান করছেন আপনি কত পাখি জায়গার মধ্যে? 50 বিঘার মধ্যে। 50 পাখি? 50 বিঘা। ওই বিঘা ঠিক আছে, বিঘার পাখি একই 16 একর। হ্যাঁ, 16 একরে 50 বিঘা। 50 বিঘা জায়গার মধ্যে আপনি কলার চারা কত রোপণ করছিলেন? 13,000।
13,000 কলা চারা রোপণ করছিলেন 50 বিঘা জায়গার মধ্যে। আপনার ওই যে এই কয় বছর ধরে রোপণ করছেন, কয় বছর ধরে? আমরা 2 বছর চলে, 5 বছর লিস্ট লইছি। 2 বছর রানিং, 5 বছর জন্য আপনি 50 বিঘা জায়গা লিস্ট লিজ নিচ্ছেন আর কি, ভাড়া নিচ্ছেন। তাহলে এখন ওই আপনার এই 2 বছরে কিরকম বাগানের মোট আয় উন্নতি কেমন হয়েছে, মাসিক হিসাবে নাকি বাৎসরিক হিসাবে? বছর হিসেবে। বছর হিসাবে। আপনি এই পর্যন্ত 2 বছরে কত টাকা কলা বিক্রি করছেন? গত বেচলাম 33 লাখ, আর এবারে তো বেচা কিনি শুরু হয়েছে। গত 1 বছর বেচছেন 33 লক্ষ। দুই ভাই মিলে তো। হ্যাঁ, 2 ভাই আমার মিলে ভাগের দাম বেশি 33 লাখ। আপনার ভাগের শানে, মানে 50 বিঘা জায়গার মধ্যে আপনার আরেক ভাই আপনার সাথে ভাগে আছে। জি জি। হ্যাঁ। তাইলে আপনি হলেন ওই যে আপনার ভাগেরটা আপনি 33 লাখ বিক্রি করছেন, আর এই বছর পর্যন্ত বিক্রি শুরু হয় নাই? শুরু হয়েছে। শুরু হয়েছে, মানে হিসাব নিকাশ টান দেন নাই। না, আর ওই যে আপনার ওই যে লেবার কয়জন এখানে কাজ করে? লেবার আছে, আছে 15 জন আছে। 15 জন লেবার আপনার অধীনে কাজ করে? আছে 15 জন, আবার মাঝে তো কমে যায়। মানে ওই যে মাঝে কমে বাড়ে এরকম আর কি। ওনাদের কাজ কি, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাই না? হ্যাঁ। এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 জন, ওনাদের মাসিক স্যালারি কেমন আসে, খরচ কেমন আসে? 15,000 টাকা মাস দিই, খাওয়াই না। খাওয়াই না 15,000 মাস দেন? 15,000 টাকা মাস দিলে 15 জন হইলো 2.5 লক্ষ টাকা মনে হয়। 15 জনে 10 জনে 1.5 লাখ, আর হইলো 5 জনে হইলো 75,000, 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন আছে। তারপর তার এমনি খরচপাতি আছে বাগানের প্রতি, তাই না? আছে, ওষুধ দিই, মেডিসিন ব্যবহার করি। ওষুধ মেডিসিন মিলে দিলে খরচ ভালোই আছে। তাহলে এখন মিন্টু ভাই, যদি আপনি যে ব্যবসাটা করতেছেন এরকম যদি অন্য কেউ ব্যবসা করতে চায় চরাইশে, আপনি কি তারা সহযোগিতা করতে পারবেন? অবশ্যই সহায়তা করবো, সমস্যা নেই। অবশ্যই করতে পারবেন। আর এমনি চরে কোনো রিস্ক আছে, চুরি ডাকাতির কোনো ভয় আছে? না, তো দেখি না। চুরি ডাকাতির কোনো ভয় নাই। আর দূর দূরান্ত থেকে কেউ যদি আসতে চায় যে ভাই আমরা জায়গা পাবো কোথায়, আমাদের জায়গা কে ঠিক করে দিব, তখন কি আপনি কি তাদেরকে জায়গা ঠিক করে দিতে পারবেন? এটা আছে, এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মাতদার আছে, তাই না? সেটা বলতে যে পাশে যে বসা যে মোহন ভাই, মোহন ভাইয়ের সাথে যোগাযোগ করলে মোটামুটি কেউ যদি জায়গা নিতে চায় তাহলে মোহন ভাই জায়গা ঠিক করে দিতে পারবে, এই তো? হ্যাঁ, পারবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার কলার বাগানে যে দেখা যাইতেছে এটা না ভাই? এইটা বাইরে ওই যে ওইটা ভাঙতেছি, ওইটা আবার করবো। ওই যে যেটা পরিষ্কার করতেছেন, হুম। মানে কি কলা গাছ কাইটা ফিরে আবার নতুন করে রোপণ করতে হয়? হ্যাঁ, ও, 2 বছর হয়ে গেছে, ভাঙিয়ে শস্য বুনবো, হ্যাঁ, শস্য বুনে আবার লাগাম। শস্য আবার লাগাবেন। মানে আমরা তো যে আমাদের যে বাড়ি তো যে যেখানে ভাই চিনে, তা আমরা তো কলা গাছ একবার লাগাইলে আর গোড়া উঠাই না, ওই এক এক বাগানের মধ্যেই বছর করে থাকে। আমরাও খাই, তার মানে এদি নতুন করে করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ভাই মিন্টু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কোনো যদি মেসেজ থাকে, এই আমার এমডি বাংলা ইউটিউব চ্যানেল, এই আমার যে দর্শকরা আছে তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা, কোনো কিছু বলবেন কিনা তাদের প্রতি, যে কেউ যদি কলা কিনতে চায় আপনার কাছে আইসা, বা কলা গাছে চারা কিনতে চায়, আপনি কি তাদের কাছে কলা বিক্রি করবেন কিনা বা চারা বিক্রি করবেন কিনা? যাবে, হ্যাঁ, দেওয়া যাবো। যাবে। তাহলে কি আমি এই যে ভিডিওতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো? দেন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, এবং যাদের কলার চারা এবং পাইকারি দামে যদি কলা কিনতে চান, তাহলে মিন্টু ভাইয়ের নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং এর স্ক্রিনে আপনারা মিন্টু ভাইয়ের নাম্বারটা পাবেন, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।